শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। আমার এই গুগল শিটে অনেক ইনফরমেশান রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে এক ঝলকে আপনাদের খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিত ব্যাপারটাকে বলা। প্রথমে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে এরকম নয়, এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। আর এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শেখাই যার বেসে এই স্টকগুলো ধরা পড়েছে। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা যাচাই করে নিতে পারেন যে আমি যে ফর্মুলাগুলো শেখাবো সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না। এখানে দেখতে পাচ্ছেন এই রেটের নিচে আসলে তবেই এই স্টকগুলো উইক হবে। এই দুটো অ্যাক্টিভ হয়নি, বাকিগুলো অ্যাক্টিভ হয়েছে। কতটা লো করেছে, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, একটু দেখতে থাকুন। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের সিট, অর্থাৎ যেই শেয়ারগুলো আগে বাই করব পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এইখানে যে রেটগুলো দেখছেন এই রেট ক্রস করলে তবেই বাইং বলে বিবেচিত হবে। এই দুটো বাইং হয়নি, ইনঅ্যাক্টিভ রয়েছে, বাকিগুলো অ্যাক্টিভ হয়েছে। আর 3M ইন্ডিয়া তো অসাধারণ পারফরমেন্স বলবো, মানে ইন্টারডেতে 11.41%, মানে এটা ভাবা যায় না, এত বড় বেনিফিট পাওয়া, গেন পাওয়া বিরাট ব্যাপার। তা এখানে আরও এরকম পরপর আরও অনেক স্টক রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করবো। এই কন্টিনিউ ফিল্টার চলে, তো ফিল্টারে কখনো কখনো এই নামগুলো টক করে আউট হয়ে যায়, আবার আসে, এইভাবে চলতে থাকে। তা এখানে আমরা যেগুলো দেখব, এটা পারফরমেন্সটা আজকে একটু গন্ডগোল হয়ে গেল, কারণ যেহেতু ফিল্টার হয়ে গেল আমাকে একটু সময় নিতে হবে। আমি আনকাট ভিডিও করব, আমি রিফ্রেশ করছি, দেখুন মানে এরকম নয় যে আমি এডিট করে কিছু বসিয়ে দেবো। তাই আমি রিফ্রেশ করছি, আপনারা দেখতে থাকুন। 100% হলে খুব ছোট হয়ে যায়, আমি পেজটাকে 200% করেই দেখাই প্রত্যেক দিন, আজও তাই করব। 200% করে নিয়েছি, আশা করি ফিল্টার হয়ে নামগুলো চলে আসবে। একটু সময় নেয়, এখন আমাকে ধরতে দিচ্ছে না, এখান থেকে আমি সরাতে চাইছি, সরছে না, একটু পরে সরবে, মানে ভিতরে লোডিং চলছে এখন। হ্যাঁ, লোডিং হয়ে গেছে আশা করি, হ্যাঁ এবার সরছে, এই দেখতে থাকুন। আমি কিচ্ছু কাটবো না, ভিডিও বড় হলে বড় হবে, কিন্তু যেটা ঘটছে সেটাই দেখতে থাকুন। এইখানে সেলিংয়ের স্টকগুলো ছিল, এখানে বাইংয়ের স্টক ছিল। এখানে এই ফিল্টার দেখবেন, এখানে ফিল্টার হবে, ফিল্টার হতে থাকবে, আর এক এক করে এই নামগুলো আসতে থাকবে। এই দেখুন, এই যে ফিল্টার চলছে, ফিল্টার কমপ্লিট হয়ে ওই নামগুলো পরপর এখানে আসতে থাকবে। সব লোডিং দেখছেন, এখনও লোডিং লেখা রয়েছে। এই কন্টিনিউ ফিল্টার হচ্ছে, ফিল্টার হতে হতে বিভিন্ন কোম্পানির নামগুলো আসছে। দেখুন 3Mটা এখন আর পাচ্ছি না, ওই নামটা এখন আর আসছেই না। যেটা আজকে সব থেকে ভালো বেনিফিট দিয়েছে সেই নামটা এখন আর আসছেই না। এই ফিল্টার হতে হতে বা আবার রিফ্রেশ করলে হয়তো আসবে। এইগুলো তো আমরা সেলিংয়ের লিস্ট দেখেছি একটু আগে। বাইংয়ের লিস্টে 3Mটা এখন শো করছে না, এই বারবার এরকম লোডিং হবে, আসবে যাবে, এরকম করতে করতে কিন্তু ওই 3Mটাও শো করে দেবে। আপাতত আমি ভিডিওটাকে দীর্ঘ করছি না, আমি এগিয়ে যাচ্ছি। এই যে এসছে 3M ইন্ডিয়া, দেখুন চলে এসছে।
তাহলে যেগুলো পারফর্ম করেছে কীরকম কী পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা যথেষ্ট ভালো পারফরমেন্স, মানে অভাবনীয় পারফরমেন্স। 2%ও দিনে খারাপ না, কারণ 1% মানে যথেষ্ট ভালো বলবো, এগুলো কিন্তু ভালো বলবো না। আর একদম শেষবেলাও কিছু স্টক আসে, এটা কিন্তু এরকম নয়, কারণ এটা তো ফর্মুলা করা, দেখা গেলো 3, 15, 20, 25 কোনো স্টক নাম এখানটা অ্যাক্টিভ হলো, তাহলে সেটা কিন্তু আমাদের বাইং বলে আমরা ধরবো না নর্মালি। কিন্তু আমি যা ঘটছে তাই আপনাদের দেখাই, একদম র ফাইল দেখাই। এরপরে যেটা দেখতে পারি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য যে স্টকগুলো বিবেচনা করা হয়েছিল, যেটা গতকাল 14 দিন কমপ্লিট হয়েছে। গতকাল পর্যন্ত এই দুটো স্টকের 14 দিনে কি পারফর্ম করেছে দেখুন, কত পার্সেন্ট গেন দিতে পেরেছে। একটা ছিল প্রিন্স পাইপ, যেটা 6%-এর উপরে গেন দিয়েছে, আর একটা ছিল সারদা ক্রপ কেম, যেটা 9.37% পর্যন্ত গেন দিতে পেরেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টে যে সমস্ত কোম্পানিগুলো ভালো রেজাল্ট করে সেরকম কিছু কোম্পানির নাম। এখানে আমি নামগুলো তো ঢেকে রাখি, এটা 1 জুলাইতে আমি ওপেন করে দেবো, কারণ আমি টিপস প্রোভাইড করা আমার উদ্দেশ্য নয়, তাই এটা এখন যদি নামগুলো ওপেন থাকে এটা টিপসের মতো হয়ে যাবে। দেখুন কোন তারিখে এখানে নাম আছে, নামগুলো পরে ওপেন করব 1 জুলাইতে। কত তারিখে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, কতদিন ধরে পোর্টফোলিওতে স্টক রয়েছে, কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে, সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই নামগুলো আবারও বলছি আমি কবে ওপেন করব, এই দেখুন এখানে লিখে দিয়েছি 1 জুলাইতে। আর আগের কোয়ার্টারে যেগুলো ছিল, এই কোম্পানিগুলো ছিল, এই নামগুলো আমি 1 এপ্রিল ওপেন করেছি, তার আগে পর্যন্ত এগুলো বন্ধ করা ছিল। এটার ওভারঅল পারফরমেন্স দেখুন, কোনটা কীরকম কী গেন দিচ্ছে, লস দিচ্ছে, কি হচ্ছে। ওভারঅল এখনও পোর্টফোলিওটা 33.87% গেন দিচ্ছে, এটা 50%-এর উপরেও গেছিলো। আমি সেই জায়গায় যাচ্ছি না, যদি 3 মাসে 30% গেন বার করা যায়, এটা একটা বিরাট গেন, বিরাট। মানে এটা যারা মার্কেটের সাথে আছেন তারা বুঝতে পারেন, কারণ স্বাভাবিকভাবেই 30% বছরে মুখের কথা নয়, সেটা আমাদের এটা 3 মাসে এই পারফর্ম করেছে। আর এরপর হচ্ছে সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 15 জুন। প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কোর্সের ডিটেলস দেখতে পারবেন। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, তারপর দেখতে পারবেন এই শেয়ার বাজার কতটা সুন্দর। এবার আমি এটাকে 100% করে, এখন তো সামারি দেখালাম আমি একটা, এটারই ডিটেলসটা আমি একটু জাস্ট ছুঁয়ে যাব। এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট। এই স্টকগুলো, এগুলো বলতে গেলে এখন ঘন্টা 4 সময় লাগে। আমি যখন ক্লাস শুরু করি প্রথম 4 ঘন্টা এর ওপরেই ট্রেনিং হয়। যেমন ধরুন এখানে জ্যোতি ল্যাবে এখানে একটা ওয়াও চিহ্ন এসছে। এখানে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম থাকে তাহলে সেই স্টকটা সেই দিনের জন্য নেগেটিভ। জাস্ট এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, দেখুন 413 টাকা পর্যন্ত লো করেছে। আর যেটা আমাদের সামারি পেজে দেখছিলেন সেটা হচ্ছে এই রেটটা দেওয়া ছিল, যে এই রেটটা ব্রেক করলে তবে আমাদের সেল পজিশন। আর এরকম ওয়াও থাকলে আমাদের এই পর্যন্ত অপেক্ষা করারও প্রয়োজন পড়ে না। এগুলো আমি ট্রেনিং করিয়ে দিই কীভাবে কী ইউজ করতে হয়। তারপরে হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট। এই একই স্টক ওখানে আমরা দেখেছি, এই দেখুন সেই 3M ইন্ডিয়া, যেগুলো নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করছিলাম, সব পারফরমেন্সগুলো এখানে রয়েছে। তারপর রয়েছে সুইং ট্রেডের লিস্ট। আজকে ফিল্টারে কোনো স্টক ধরা পড়েনি, আর যেগুলো 14 দিন কমপ্লিট হয়েছে এগুলো তো আমি আপনাদেরকে দেখালাম, একটু আগেই দেখিয়েছি যে কোনটা কত পার্সেন্ট গেইন করেছে। এবার আপাতত এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু এগুলো পারফরমেন্স আমাদের দেখা হয়ে গেছে। দেখবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে, শুধু এই অংশটা আমার হাতে টাইপ করা থাকে, তাই এটাকে আমাকে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হচ্ছে। আর গতকাল এই দুটো স্টক অ্যাড হয়েছিল, এইটা ছিল গতকালকের হাই। এই রেট যদি আজকে ক্রস করে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। প্রথমটা তো হাই ক্রস করেনি, তাই এটাকে আমি স্ক্রিন থেকে ডিলিট করে দিচ্ছি। দ্বিতীয়টা 16,261-র উপরে গেলে এটা মানে বাইং হবে। সেখানে আজকে ওপেন করে 16,999, তার অনেকটা গ্যাপ আপ হয়ে গেছে, এই জায়গায় তো বাইং করা যায় না, ওয়েট করতে হবে। কিন্তু নিচের দিকে 15,700 পর্যন্ত এসছে, মানে আমার এই রেঞ্জে বাইং হয়ে গেছে। তারপরে কিন্তু আজকে ক্লোজিং 16,942। যাই হোক, এটা আমাদের বাইংয়ের মধ্যে রইল। আর যেটা 14 দিন হলো সেগুলো তো দেখিয়ে দিলাম।
এখানে অনেকগুলো 13 দিন রয়েছে, মানে এইগুলো আমি কালকে ওপেন করব, নামগুলো ওপেন করে কোনটা কেরম কি পারফর্ম করছে। এখান থেকে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কোনটা কেরম পারফর্ম করছে, গেন করছে। নামগুলো আমি শুধু ওপেন করে দেবো আগামীকাল। আর এরপরে হচ্ছে আমরা ওয়াচ লিস্ট, অর্থাৎ যে স্টকগুলো আমরা কোয়ার্টারলি রেজাল্টে ভালো রেজাল্ট করেছে, প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, এরকম কিছু স্টকের নাম এখানে রয়েছে। সেটা কোনটা কি পারফর্ম করছে এগুলো সবই আমরা দেখে নিয়েছি ইতিমধ্যেই। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সগুলো টেকনিক্যাল কি বলছে, ইভেন এই স্টকগুলোরও প্রত্যেকটার এখান থেকে আমরা টেকনিক্যাল চার্ট, তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাই। আর এখানে আরেকটা কথা বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর নেবও না। কিন্তু একটা শর্তেই আমি স্টুডেন্টদের আজীবন এটা ফ্রি ব্যবহার করার সুযোগ দিই। শর্তটা হচ্ছে এই লিস্টে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিট আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই। আর সেই শিট অনুযায়ী তারা মানে আমাকে অ্যানালাইসিস করে মেল করে, যে তাদের মতামত লিখে আমাকে মেল করে থাকে। আর এই শর্তেই তারা আজীবন এই শিটটাকে ব্যবহার করতে পারে। এরপর রয়েছে ওয়েটেজের পেজ, অর্থাৎ যারা নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে কাজ করে তাদের জন্য এই পেজটা খুবই কার্যকরী। তারপর রয়েছে সেক্টর অ্যানালাইসিসের পেজ, কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে। আজকে ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি রেডিশ নেগেটিভ অবস্থানে রয়েছে, এগুলো সবই ট্রেনিং করে দিই। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, তার ব্যবহার আমি এখানে বলে দিই। সবশেষে বলবো পোর্টফোলিও শিট, এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা। প্রত্যেকেই আমরা শেয়ার কেনা বেচার একটা হিসাব রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা এইখানে হিসাব রাখি, ফলে এখানে প্রতিনিয়ত আপডেট হতে থাকে। যেমন ধরুন এইখানটা যদি আমি ধরে নিই যে আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি, SBIN, স্টেট ব্যাঙ্কের সিম্বল আমি লিখে যদি জাস্ট বাইরে ক্লিক করি, দেখবেন এখানে ফিল্টার হবে আর এখানে চলে আসবে স্টেট ব্যাঙ্কের আজকের দাম কত, এই দেখুন চলে এসছে, কত % আপ ডাউন সব আছে। এখানে আরও অনেক ইনফরমেশন রয়েছে, 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SM কত চলছে, টেকনিক্যাল এটাকে পজিটিভ বলছে না নেগেটিভ বলছে, আজকের দিনের হাই লো, 20 SM কত, সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাব। শুধু আপনাকে একটা জিনিসই করতে হবে, কত মানে কোন তারিখে বাই করেছেন, কত পিস বাই করেছেন, কী দামে বাই করেছেন, ব্যাস এইটুকু বসিয়ে দিলে অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর নেক্সট ব্যাচে যারা ভর্তি হতে চাইছেন তাদের তো আমি বলেইছি যে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্কে গেলেই কোর্সের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।